কথা বলেন ঠিক কিনা বলেন। এরপরে সর্বশেষ জুলাই আগস্টের বিপ্লবের সময় ছাত্র জনতার উপরে যেভাবে গুলি চালিয়েছে, ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল যাতে করে ওদের বর্বরতা বিশ্ববাসী দেখতে না পারে। ওরা যে এইভাবে মানুষ মারতে পারে এই যে দৃশ্য যেন ক্যামেরায় ধারণ না হয়। ওরা কিভাবে মানুষ মেরেছে, একটা ঘটনা শেখ হাসিনা এবং ওদের লেসপেন্সারের ফাঁসি হওয়ার জন্য তো একটা ঘটনা যথেষ্ট। যাত্রাবাড়িতে ফ্লাইওভারের নিচে পাখির মতো সিরিয়াল করে গুলি করে ছাত্রদেরকে শহীদ করেছে। কথা কি মিথ্যা না সত্য? এরপরে আশুলিয়াতে কি করেছে, আশুলিয়া থানার সামনে মানুষের লাশ, হিউম্যান বডি আটার বস্তার মতো ঢিলিয়ে ঢিলিয়ে ভ্যান কাভারের মধ্যে উঠিয়েছে। পৃথিবীর ইতিহাসে কোন লাশের সাথে এমন বিয়াদবি আচরণ পৃথিবীর কোন নিকৃষ্ট মানুষও করেছে? চিৎকার দিয়ে বলে না করেছে? ফেরাউন এবং নমরুদের ঘটনা করলেও আপনি এইরকম নৃশংসতা পাবেন না যে নৃশংসতা এই ডাইনি হাসিনা করেছে। সর্বশেষ এই বাচ্চাগুলোকে হত্যা করে ঝিলিয়ে ঢিলে ব্যানের মধ্যে উঠিয়ে উপর দিয়ে কাপড় দিয়ে ঢেকে পেট্রোল দিয়ে আগুন দিয়ে লাশগুলাকে পুড়িয়ে দিয়েছে। এমন মানবতা বিরোধী, এমন পাশবিক আচরণ যে ভণ্ড মহিলা করেছে, খুনি মহিলা করেছে, দাজ্জাল মহিলা করেছে, ইসলাম বিদ্বেষী মহিলা করেছে, তার ফাঁসি হওয়ার আগ পর্যন্ত বাংলার মাটিতে রাজনীতি করবে দূরের কথা, রাজনীতির শব্দ উচ্চারণ করলে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হবে। এগুলা হচ্ছে মিথ্যাবাদী। এগুলা কি জুড়ে বলেন তো, এগুলা কি চিল্লা বলেন? মিথ্যাবাদী। আল্লাহ পাকের লানত এদের উপরে। এরা আলেমদেরকে কেমনে হত্যা করেছে দেখেছেন আপনারা? আমাকে 2018 সালে গাজীপুরের মাহফিল থেকে স্টেজ থেকে স্লিপ দিয়ে নামিয়ে নিয়েছে। প্রশাসনকে জিজ্ঞেস করেছে আমার অপরাধ কি? বলে কোনো অপরাধ নাই, সব উপরের নির্দেশ। নিয়ে গেল, আদালতে হাজির করেছে, মামলা দিয়েছে। আমার পকেটে নাকি 16টা ককটেল বোমা পাওয়া গেছে। ওরা মানুষ না জানোয়ার? চিল্লায় বলেন। শুধু কি তাই? এবার শোনেন, এইভাবে তারা আমাকে কত প্রকার নির্যাতন চালিয়েছে। যে বাসার মধ্যে ছিলাম ওরা বাসার মধ্যেও থাকতে দেয় নাই। পুলিশ পাঠিয়ে দিয়ে বলেছে মাদানী সাহেব আপনার বাসায় ভাড়া থাকে? বলে হ্যাঁ থাকে। যদি আপনি তাকে বাসায় রাখেন তো আপনার বিরুদ্ধে মামলা হয়ে যাবে। তাকে বাসায় ঢুকতে দেবেন না। আমাকে বাসায় ঘুমাতে দেয় নাই। যে মসজিদে জুমার খুতবা দেয়, মসজিদে আকসা যেভাবে ইহুদিরা ঘিরাও করে ধরে রাখে ইসরায়েলি পশু সৈন্য দিয়ে, সেভাবে আমার মসজিদ বোটবাজার কেন্দ্রীয় মসজিদ পুলিশ দিয়ে ঘেরাও দিয়েছে। নামাজ পড়াতে দিবেন। চিন্তা করতে পারেন কত চোর ডাকাত খুনিরা ঘুরে বেড়ায়, পুলিশ এগুলোকে ধরে না, আর মসজিদের মধ্যে আমাদেরকে ধরতে আসছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এগুলার সাক্ষী তো আপনারা নিজেরা। এগুলা করে নাই? করে নাই? সর্বশেষ কি করেছে শোনেন, মসজিদেও থাকতে দিল না, বাসায় থাকতে দেয় না, মামলা দিয়ে দেয়। মার্ডার কেসের আসামি বানাবার জন্য ঘুরে। প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে বলে হুজুর ওরা কোনোভাবে আপনাকে আটকাতে না পেরে ওরা প্ল্যান করেছে যে কোনো মার্ডার কেসের আসামি যেন আপনাকে বানায় দেয়, যাতে আপনি একবারে অ্যারেস্ট হলে আর আপনি ছাড়া না পান। আল্লাহ কি ফয়সালা দেখেছেন? আল্লাহ কিভাবে উল্টাই দিয়েছে। ওরা আমাদেরকে মার্ডার কেসের আসামি বানাতে চেয়েছে মিথ্যা মামলা দিয়ে, আর সত্য মামলা দিয়ে ওদের নামে 1000টা মার্ডার কেসের মামলা হলে সব সত্য হয়ে যাবে। শত সহস্র মামলা ওদের নামে সব মার্ডার কেসের আসামি। কথা বলেন ঠিক কিনা বলেন? সুতরাং আলেমদেরকে এত কষ্ট দিয়েছে। আদালতে আলেমদেরকে উঠাবার সময় হাতের মধ্যে হ্যান্ডকাপ করিয়ে গরুর রশি দিয়ে বেঁধে বেঁধে টেনে নিয়ে গেছে। গত পরশু দিন শাহজাহান খান মন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রী ছিল,
এই জালেম আদালতকে বলেছে, মাননীয় আদালত, আমরা সম্মানিত মানুষ, আমরা ছিলাম মন্ত্রী, আমাদের হাতে হ্যান্ডকাপ পরালে আমাদের ইজ্জত নষ্ট হয়। আহার ইজ্জত আলী একেবারে ওর ইজ্জত আর আবু জেহেলের ইজ্জত একবারে একরকম। জোরে কন্যা ঠিক কিনা বলেন? আবু জেহেলকে যখন হত্যা করা হয়, ওর কল্লা যখন কাটা হয়, কল্লা কাটার সময় আবু জেহেল বলেছিল, বেটা কল্লা তো কাটবাই, কল্লাকে গুড়া খেয়ে খাইছো, যাতে করে লোকেরা আমার মাথা দেখলে বুঝে এটা লিডারের মাথা। দেখছেন এই অবস্থাটা কি? মানে মরার সময় অহংকার দূর হয় না। এরা এই আবু জেহেলের নাতিপুতি তো, কথা বলে না ঠিক কিনা বলেন? এই আবু জেহেলের নাতিপুতিদের অহংকার মরার সময় দূর হচ্ছে না। হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগালে নাকি ইজ্জত নষ্ট হয়। আমি শাহজাহান খানকে বলবো, শাহজাহান খান, কত বড় ইজ্জতারি আপনারা। এদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সন্তান আলেমদের হাতে হাত করা পরিয়ে, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরিয়ে, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে, মাথার মধ্যে হেলমেট দিয়ে, গরুর রশি দিয়া টেনে যখন আদালতে হাজির আপনারা করতেন, আলেমদের ইজ্জত নষ্ট হয় নাই? কি মনে হয় আলেমদের ইজ্জত কি পদের মতো মিথ্যাবাদীদের চাইতে কম? একটু জোরে বলতে হবে সকলকে। বরং আমি তো মনে করি একজন আলেমের জুতা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর গোটা আওয়ামী জাহিলিয়াতে যত মন্ত্রী আছে সব যদি 14 গোষ্ঠী সহ আরেক পাল্লায় দেওয়া হয়, আলেমের পায়ের জুতার সমান দামেদের হবে না। কিন্তু বুলেট দিয়ে আর ক্ষমতাবান হয়ে গিয়েছিল বলে আমাদের হাত করা পড়াই কেন, আমরা কি দৌড় দিব নাকি? তো বেটা তোরা দৌড় দিবি না, আলেমরা দৌড় দিত। আলেমদের পায়ে যেমন ডান্ডা বেরি পরানো হয়েছে, অন্তর্বর্তীকালে সরকারকে বলবো, শুধু হাত করা পড়াচ্ছেন কেন? ডান্ডা বেরি গেল কই আপনাদের? আলেমদের পায়ে ডান্ডা বেরি পড়িয়েছেন, আলেমরা খুনি ছিলেন না। আর এরা ছিল প্রত্যক্ষ পরোক্ষ খুনি, লুটেরা, দেশের সমস্ত সম্পদগুলো বিদেশে পাচার করেছে। এদের শুধু হাত করা পড়লে হবে না, ডান্ডা বেরি পড়াইয়া রদ করে রাখতে হবে, জনগণের সামনে কথা বলতে হবে, ঠিক কি বলে চলমান? সুতরাং প্রিয় ভাইরা আমার, আমি যে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো, এগুলো হলো মিথ্যাবাদী, মানুষের সামনে সারা জীবন মিথ্যা কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী কি জীবনে একটা মিথ্যা বলেছেন? নবীজির ওয়াদা কি মিথ্যা হতে পারে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবীরে, তোমার খেদমতে আমি বড় খুশি হয়ে গেছি, তুমি আজকে আমার কাছে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। সাহাবী পরক্ষণে বুঝতে পারলেন এই ওয়াদা সাধারণ মানুষের ওয়াদা না, ওয়াদা করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কাছে তিনি একটা ডিমান্ড করে ফেলেন, ইয়া রাসূলুল্লাহ, সুযোগ যেহেতু আপনি আমাকে দিয়েছেন, যা চাবো তাই দিবেন, তাহলে আপনার কাছে তেমন কিছু চাই না, একটা মাত্র জিনিস চাই, সেটা হলো কি? নাসআলু মুরাফাকাতা ফিল জান্নাহ। নবীজি, বেহেশতে যখন আপনি থাকবেন আমি আপনার সাথী হয়ে থাকতে চাই। প্রিয় ভাইরা আমার, এবার আপনারা বলেন, নবীজির সাথে সাথী হয়ে জান্নাতে থাকার আগ্রহ আমাদের আছে না নাই? এবার নবী ওই সাহাবীকে কি বললেন শোনেন। সাহাবী যখন রাসূলের কাছে দাবি করে বসল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার সাথে ওয়াদা করেছেন জান্নাতে আপনি আমাকে রাখবেন, যা চাবেন তাই পাবো, এই তো আপনি বলেছেন, তো আমি আপনার কাছে চাইলাম এটা আপনি জান্নাতে আপনার সাথী হয়ে থাকতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআইনি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ। যদি জান্নাতে তুমি আমার সাথী হয়ে থাকতে চাও, বেশি বেশি নামাজ পড়ে আমাকে সাহায্য করো। এর মানে হলো বেনামাজির জন্য জান্নাত না জাহান্নাম? আরো জোরে বলেন। বেনামাজির জন্য জাহান্নাম, নামাজির জন্য জান্নাত। এই জন্য সকল ভাইদেরকে বলছি, বোনদেরকে বলছি, বাংলাদেশের এমন ভণ্ড পীরের দরবার আছে, নামাজের খবর নাই, রোজার খবর নাই, পর্দার খবর নাই, গান বাজনা বাজায়, ঢোল তবলা বাজায়, আছে না? হারমোনিয়াম বাজায়, আছে না? আমি এমনও দেখেছি কবরস্থানে লাশ নিয়ে যাচ্ছে, কালিমা না পড়ে বাঁশি ফু দিতে দিতে ব্যান্ড সঙ্গীত বাজাতে বাজাতে নিয়ে যাচ্ছে। কসম আল্লাহর, কসম আল্লাহ, এটা মুসলমানের গুরুস্থান হতে পারে না। যারা এমন কাজ করে এটা আবু জেহেলের বংশধর ছাড়া অন্য কেউ হতে পারে না।
সুতরাং ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সবচাইতে বড় আপন। ঠিক কিনা? দুনিয়াতেও আপন, পরকালেও তিনি এত আপন হয়ে যাবেন আমাদের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকাম মাহমুদে সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন। আল্লাহ পাক নবীজিকে ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মুহাম্মদ মাথা উঠান। ওয়াকুল ইউসমা, আপনি আস্তে বলুন, আপনার কথা শোনা হবে। ওয়াসাল তুতাহু, আজকে আপনি চান আপনাকে প্রদান করা হবে। ওয়াশফা তুশাফা, আপনি আজকে সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে মঞ্জুর করা হবে। নবীজি মাথা উঠাবেন, বলবেন, রব্বুল আলামিন, আমার উম্মতের লোকেরা জাহান্নামে হাবুডুবু খাচ্ছে, আমার দিল অশান্ত। আল্লাহ পাক বলবেন, তাহলে আপনার উম্মতের যারা এখনো জাহান্নামে আছে, যাদের অন্তরে বুটের দানা পরিমাণ ঈমান আছে, যাদের অন্তরে জবের দানা পরিমাণ ঈমান আছে, এদেরকে আপনি জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান। উম্মতের বিরাট একটা অংশের মানুষদেরকে নবীজি জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসবেন। আবারও সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন। আল্লাহ পাক আবারও ডাক দিয়ে বলবেন, কান্দেন কেন, মাথা উঠান। যা বলার বলেন, শোনা হবে, চান আপনাকে দেওয়া হবে, সুপারিশ করুন, আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। আল্লাহ নবী আবার মাথা উঠাবেন, উম্মতের জন্য দ্বিতীয়বার চাইবেন। আল্লাহ পাক বলবেন, যাদের অন্তরে বুটের দানার চাইতে কম ঈমান আছে, এদেরকে জাহান্নাম থেকে বের করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাট একটা অংশের মানুষদেরকে বের করে নিয়ে আসবেন। আবার সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন। নবীজিকে আল্লাহ পাক আবার বলবেন, মাথা উঠান, আপনি চান দেওয়া হবে, বলেন শোনা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আবার উম্মতের কথা বলবেন। আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত, আপনার উম্মতের যাদের অন্তরে একেবারে সরিষা দানার মতো ঈমান আছে, একেবারে কম ঈমান আছে, ওই সমস্ত মানুষদেরকে আপনি জাহান্নাম থেকে বের করে নিয়ে যান। তিনবার চাওয়ার সুযোগ পাইলেন, নিজের জন্য কিছুই চাইলেন না, পরিবারের জন্য কিচ্ছু চাইলেন না, চেয়েছেন তো এই উম্মতের জন্য চেয়েছেন, এই উম্মতের জন্যই চাবেন। এবার চতুর্থবার সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন। আল্লাহ পাক আবার মাথা উঁচা করতে বলবেন। মাথা উঠায় নেওয়ার পর আবারও আল্লাহর কাছে এমন দাবি করে বসবেন, আল্লাহ পাকের কাছে হুজুর বলবেন, ও আল্লাহ তাআলা, ও আমার রব, ও আমার মালিক, আপনার কাছে আমার সর্বশেষ আবদার। আল্লাহ পাক বলেন, আবদারটা কি? নবীজি বলবেন, গোটা জীবনে যারা একটা বার মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুখে উচ্চারণ করেছে ঈমানের সাথে, ওদের অন্তরে কতটুকু ঈমান আছে বা নাই দেখার দরকার নাই। গোটা জীবনে শুধু একটা বার লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেছে, এগুলাকে একটাকেও আমি জাহান্নামে রাখবো না, সবগুলোকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এবং রাসূলকে শান্ত করবেন, ও নবীজি আপনি থামুন, আপনার যতটুকু চাওয়া পাওয়ার ছিল সব পূর্ণ করা হয়েছে, তবে আপনার সাথে আমার ওয়াদা, ইন্না সানুরজিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুক, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি সন্তুষ্ট করে ছাড়বো, আপনার মনের মধ্যে উম্মতের ব্যাপারে কোনো কষ্ট রাখা হবে না। ও আমার হাবিব, ওয়া ইজ্জতি ওয়া কিবরিয়াই ওয়া কুদরতি ওয়া জিবরিয়াই, আমি আল্লাহ তাআলা আমার নিজের বরত্বের কসম খেয়ে বলছি, আমি আমার ইজ্জতের কসম খেয়ে বলছি, আমি আমার ক্ষমতার কসম করে বলছি, আমি আমার নিজের অহংকারের বরত্বের কসম করে বলছি, লা উখরিজান্না মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা গোটা জীবনে একটা বার শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেছে, এমন একজন বান্দা বান্দীকেও আমি জাহান্নামে রাখবো না, সবগুলোকে জাহান্নাম থেকে বের করে আমি আল্লাহ পাক জান্নাতে ঢুকাইয়া দেব। ও যুবক ভাইরা আমার, পর্দার অন্তরে মা এবং বোনেরা, আল্লাহ পাকের কত দয়া, কত মায়া আমাদের উপরে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত মহব্বত আমাদের জন্য আছে।
একটা মূল কথা স্মরণ রাখেন সকলেই, আল মারউ মা'a মান আহাব্বা, এই পৃথিবীতে যার সাথে যার মহব্বত, পরকালে তার সাথেই তার কিয়ামত। যদি আপনি ঘুষখোর মিথ্যাবাদী লম্পটদের সাথে মহব্বত রাখেন, তাদের সাথে আপনার হাসর হবে। বেনামাজির সাথে মহব্বত রাখলে বেনামাজির সাথে হাসর হয়ে যাবে। যদি আপনি ইমানদার বান্দাদের সাথে মহব্বত রাখেন, আলেমদের সাথে মহব্বত রাখেন, আল্লাহর ওলিদের সাথে আপনি মহব্বত রাখেন, আল্লাহর ওলিদের সাথে আল্লাহ পাক আপনাকে হাসর নসিব করায় দিবেন। আমি আপনাদেরকে বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাথে জান্নাতে নেওয়ার জন্য নামাজ শর্ত দিয়েছেন। কোরআন মাজিদে আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউসার সূরা নাযিল করলেন, আল্লাহ বললেন ইন্না আতাইনাকাল কাউসার, ও নবী আপনাকে আমি কাউসার দিলাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। তাহলে বিনা শর্তে আল্লাহ পাক কাউসার দেন নাই, আল্লাহ পাক কাউসার দিয়েছেন নামাজ পড়তে হবে, আল্লাহর পথে কুরবানি করতে হবে। সুতরাং প্রিয় ভাইরা, পর্দার অন্তরের মা এবং বোনেরা, আল্লাহ ছাড়া রক্ষা করার কেউ নাই, সুপারিশকারী একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হক্কানি আলেমদের সাথে মহব্বত রাখার দরকার আছে না নাই? আছে। আরো জোরে বলেন আছে। কেন রাখবেন শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা, তিনটা শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে কিয়ামতের দিন মানুষের জন্য সুপারিশ করবে। এক নাম্বার হচ্ছে নবীগণ আল্লাহর দরবারে সুপারিশ করবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে উলামায়ে কিরাম আল্লাহর দরবারে তারা সুপারিশ করবেন। তিন নাম্বার হচ্ছে সুম্মা শুহাদা, শহীদগণ কিয়ামতের দিন মানুষের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন। নবীগণ গোটা উম্মতের জন্য সুপারিশ করবেন। প্রত্যেকটা নবী তার নিজের উম্মতের জন্য সুপারিশ করবেন আল্লাহর কাছে। বিশেষ করে আমার আপনার নবী গোটা জগতের সমস্ত মানুষের জন্য সুপারিশ করবেন, আবার বিশেষ বিশেষ উম্মতের জন্য বিশেষ বিশেষ সুপারিশ করবেন। জোরে কোন আল্লাহু আকবার। সাধারণ একজন আবেদ মুসল্লিকে আল্লাহ বলবেন, ইকাদু লিল আবিদি উদখুলুল জান্নাহ, ও আবেদ বান্দা জান্নাতে চলে যাও। ওয়া ইকাদু লিল আলিমি ইকিফ ওয়াশফা লিন নাস, আর আলেমকে বলা হবে দাঁড়াও মানুষের জন্য সুপারিশ করো। তোমাকে যে আলেম বানিয়েছিলাম একাকী জান্নাতে যাওয়ার জন্য বানানো হয় নাই, তোমাকে আমি এমন সম্মানিত বানিয়েছি দুনিয়া এবং আখিরাতে অসংখ্য মানুষের নাজাতের ওসিলা তুমি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ পাক আলেমদেরকে যে সুপারিশের সুযোগটা দেবেন, আলেমদের সুপারিশকৃত মানুষের সংখ্যা ওয়ালাউ কানা আদাদান নুজুম, আসমানের নক্ষত্র সমতুল্যও যদি হয়, আলেমদের সম্মানে আসমানের নক্ষত্র সমতুল্য সংখ্যার মানুষদেরকে আল্লাহ মাফ করে দিবেন। সে আলেমদের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না না ভাই? আরো যদি বলেন হক্কানি আলেম ওলামা যারা আলেম রব্বানি, তাদের সাথে মহব্বত রাখবেন। বেদাতপন্থী ভণ্ড এদের সাথে সম্পর্ক রাখা জোরে বলে রাখা যাবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কোন প্রকার কবর পূজা, মাজার পূজা, পীর পূজা চলবে না। ইবাদত হবে একমাত্র কার? গোলামি হবে একমাত্র কার? সন্তান না হলে সন্তান কে দিবেন? রিজিকে বরকত কে দেবেন? ব্যবসায় বরকত কে দেবেন? পেরেশানি কে দূর করবেন? সুস্থতার নিয়ামত কে দান করবেন? আমি গোটা দেশ ঘুরে দেখেছি, এদেশের মুসলমানেরা কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে তারা জাহান্নামের পথে রওনা হয়েছে। অনেকে তারা কবরে পূজা করে। আমি রমজান কেন্দ্রিক একটি মাসালার কিতাব রচনা করেছি, আল্লাহ যেন এই কিতাবটা উম্মতের হেদায়েতের জন্য কবুল করেন। আমিন। কিতাবের শেষ দিকে আমি বিস্তারিত দিয়েছি সন্তানাদি না হলে নবীগণ আল্লাহর কাছে কি আমল করে দোয়া করেছে। আমাদের যদি কারো ছেলে মেয়ে না হয়, এরকম আছে না অনেকে বিবাহ করেছেন, অনেক লম্বা সময় হয়ে গেছে, কি আমল করবেন এই বইয়ের মধ্যে দেওয়া আছে। অনেক সময় বাচ্চাদের মেধা কম হয়, ঠিক না ভাই? কথা বলতে গেলে মুখে জড়তা হয়, কি আমল করবেন? আমলগুলো দিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। মাজারে সেজদা দেওয়ার কোনো দরকার নাই, নিজে আমল করবেন। দেওয়ার মালিক কে? আল্লাহ। মোনাজাত শেষ হওয়ার পরে যদি সুযোগ হয়
নিজে একটা করে কিতাব সংগ্রহ করবেন, মা বোনদেরকে যেন নিয়ে যাবেন। সামনে রমজান আসতেছে, রমজান মাসে মাসালাগুলো কাজে লাগবে। দৈনন্দিন আমলের ক্ষেত্রে পেরেশান দূর করবেন, ঋণের বোঝা হালকা করবেন, আমল কি সব লেখা আছে এখানে। আল্লাহ তাআলা যেন কিতাব থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। কিতাবের একেবারে কাভার ফটোতে লাস্ট পেজে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার